আমি নিজের ঢোল নিজে পিটাই না, আমার পরিচয় পাবলিক দেবে, আমি না। একদল মাইক বাজান সাকিব খান ছাড়া ডালিউডে নাকি কোনো সুপারস্টার বা মেগাস্টার নেই, কিন্তু তারা হয়তো জানেন না চিপসের প্যাকেটে যেমন বাতাস গিজগিজ করে তেমনি ডালিউডে সুপারস্টার আর মেগাস্টার গিজগিজ করছে। এদিকে এক একজন মেগাস্টারের বাপ কিংবা মেগাস্টারের দাদা, তাদের সামনে সাকিব খানের বেল তো দূরের কথা, প্যান্টও নাই। এখানে কি হচ্ছে? আমি হিরো আলম থাকতে আমার এলাকায় তোরা ইফটিজিং করিচ্ছু। যাকে দিয়ে শুরু করছি তিনি ডালিউডের মাগিখোর সুপারস্টার দা হিরো আলম এবং হিরো আলম। এই লোকটির সামনে রজনীকান্ত কেঁদে দিবে, তার ডায়লগ শুনলে শাহরুখ খান বলবে ভাই মাফ কর সাইরা দে। কলমের কালির মতো কালা হয়ে যিনি শুধু চলচ্চিত্রে অঙ্গনে নয় গোটা দেশটাকে আলোকিত করে রেখেছে। এই হিরো আলম একটা জীবন্ত সুপারস্টার, যে তার সিনেমা দেখতে হলে হলে যেতে হয় না। তার এক একটা ফেসবুক পোস্টে এক একটা তুফান বা বরবাদের সমান। নাক কান গলা চলচ্চিত্র উৎসবে কোনো ছবি তার মিউজিক ভিডিওর সামনে বেল পাবে না। তিনি এতটাই ব্যতিক্রমী সুপারস্টার যে বাস্তবে একটু হিরোজম দেখান না, আর এই কারণে পর্দায় কেউ তাকে মারতে না পারলেও বাস্তবে পাবলিক তাকে পিটিয়ে তক্তা বানিয়ে ফেলেন। বলিউডে আছে লাগরহ মুন্নাবাই, আমাদের আছে অগামাগা মুন্না। বেচারা শুধু পরিস্থিতির চাপে জ্বলে উঠতে পারছে না, খালি যদি ডায়লগটা ঠিক মতো দিতে পারতো আর অভিনয়টা একটু জোর সই করতে পারতো তাহলে টম ক্রুজ তার কাছে পাত্তাই পেত না। এভাবে জ্বলে উঠতো যে নিজের কপাল জাগিয়ে নিজেই বলদ হয়ে যেত। তোরা তো আশা করি নাই আমি মুন্না খান ভাই গেজা। এবার যার কথা বলবো তাকে দেখলে শুধু মানুষ না পশু পাখি টিভির সামনে ভিড় করে, কেননা অসম্ভবকে সম্ভব করায় যার কাজ। নিজের দেশে জনপ্রিয়তা না পেলে পম গানা নাইজেরিয়া আর উগান্ডার মানুষ নাকি স্বপ্নেও তার ছবি দেখে, টিকিট না পেয়ে হল ভেঙে ফেলে। গানা থেকে কানা সবাই আবেগে ঠেলায় তাকে নাকি মগাস্টার বলে ডাকে। গানা খ্যাত এই জ্বলন্ত সুপারস্টারের পর এবার যার কথা বলবো তার সিনেমার টিকিটে বিক্রয় হয় না, তারপরও মেগাস্টার উপাধি একমাত্র সে ডিজার্ভ করে। তিনি বাংলার রণবীর কাপুর জয় চৌধুরী, কিন্তু তার উপর দেশের ডিরেক্টররা ডিরেক্ট অবিচার করে যাচ্ছে। রণবীর অ্যানিমেল সিনেমা তার মেধা না, ওটা তার কোঠাগত অধিকার। অথচ অ্যানিমেল থেকে ইন্সপায়ার হয়ে যেসব সিনেমা এখন বানানো হচ্ছে সেগুলোতে তাকে নেওয়া হচ্ছে না। তার উচিত এজন্য রাজুক থেকে পোলাপান ডেকে আন্দোলন করা, ইউনূস সরকারের কাছে স্পষ্ট জবাব চাওয়া, কারণ তার সিনেমা সবাই এত পছন্দ করে যে দেখলে শেষ হয়ে যাবে সেই ভেবে কেউ দেখে না। সবশেষ বলবো দেশের কট ফেভারিট মেগা স্টার বলতে পারেন মালটাকে রাসেল মিয়া। এই টাকলু এমনই সুপার ডুপার মেগা স্টার, নিজের গোয়া ছবি দেখে মানুষের মন জয় করেছে। এত বুদ্ধি দিয়ে দুই মাথায় কোন মাথায় রাখে, তার এই বুদ্ধি দুই মাথার কোন টাকলায় থাকে তা গবেষণা করে দেখা উচিত। এদিকে আর এক টাকলু আছে আমাদের বলিউডের সম্পদ, যিনি নায়ক নন, তিনি হলেন মেগাস্টার পরিচালক এমডি ইকবাল। আফসোস হয় তার পরিচালিত সিনেমা বোঝার মতো ক্ষমতা এদেশের মানুষের নেই, কিন্তু তার সিনেমা কেউ দেখে না সে ভেবে তিনি পদ্মার তীরে নাকি সিনেপ্লেক্স বানাচ্ছেন। অবশ্য তিনি চাইলে আলাদা একটা ফিল্ম ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারেন, নাম দিতে পারেন সিএফডিসি অর্থাৎ সাপ্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন, যেখানে তিনি রাসেল মিয়া, জ্বলন্ত জলিল থেকে শুরু করে আরো যারা মগাস্টার আছে সবাইকে নিয়ে ছবি বানাবে আর মুক্তি দেবেন। কেননা দেশের পরিচালকরা পড়ে আছেন সাকিব খানকে নিয়ে, অথচ বিপুল পরিমাণ বিরল প্রাণী প্রতিভা থাকা সত্ত্বেও এদের কেউ সুযোগ দিচ্ছে না। ফলে যারা জ্বলে উঠতে পারছেন না তারা নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে ফেলছে। তাই ইকবাল সাহেব এদেরকে নিয়ে একবার ট্রাই করতে পারেন।